আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে নতুন একটি ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এটা ছিল আমাদের এখানে বৃহস্পতিবারের ভ্লগ। আমাদের ইউকেতে যেদিন ইলেকশন ছিল, তো আমরা ভোট দিতে যাচ্ছি সবাই মিলে। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, বাচ্চাদের স্কুলগুলোতে পোলিং স্টেশন এগুলো হয়েছে। আমাদের যে ভোটের সেন্টারটা যেখানে পড়েছে সেটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল। তো সব স্কুলে এভাবে হয়েছে, আর যে যে স্কুলগুলোতে এইভাবে হয়েছে ওই স্কুলগুলো বন্ধ ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি ভোট দেওয়ার জন্য। খুব ভালো লাগে ভোট দিতে, আর আমি যত বছর ইউকেতে আছি এভাবে তো সব ভোটগুলোতে অংশগ্রহণ করতে পারছি, এজন্য আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ভোট দিয়ে নিচ্ছি। প্রথমে আমাদের এখানে আইডি নিয়ে আসতে হয়েছিল এবং এগুলো চেক করছিল। তো আমরা আমাদের আইডি দিচ্ছিলাম আর চেক করে দেখছিল। একটা আইডি নিয়ে আসলেই সুন্দরভাবে ভোট দিয়ে যাওয়া যায়। আর ভোটের সেন্টারের মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই, কোনো ভিড়, কোনো হুড়াহুড়ি বা ওইভাবে লাইন দিয়েও দাঁড়াতে হয়নি। 5 মিনিট সময় লেগেছিল আমাদের। 5 মিনিটের মধ্যেই আমরা কমপ্লিট করে আসতে পেরেছি। আর এইদিকে আমরা ভোট দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা দেখছিলাম কোনটাতে কার প্রতীক বা কোনটা কি, সবগুলো দেখে আমরা বুঝে শুনে যেভাবে সম্ভব হয়েছে আর কি ভোট দিয়ে চলে এসেছি। তো ভোট দিয়ে আমরা, আমার বড় ছেলের স্কুল থেকে ট্রিপ ছিল, ওকে আমরা একটা স্টেশনে দিয়ে ওখান থেকে আমরা পূর্ব লন্ডনের দিকে যাচ্ছি। যেহেতু স্কুল বন্ধ ছিল এই জন্য ছেলেকে স্টেশনে দিয়ে আসতে হলো, তো একটু সময় লেগেছে। আর ওই দিন ওয়েদারটা খুবই ভালো ছিল। মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে আমরা পূর্ব লন্ডনে চলে এসেছি। তো একটু টুকটাক কাজ ছিল পূর্ব লন্ডনে, এই জন্যই আসা। আর আমাদের তো সব সময়ই আসা হয়, তো যেহেতু সময়ও ছিল আর বাচ্চারাও বাসায় ছিল, আর আমার টুকটাক বাজারও করতে হবে। এটা ছিল বৃহস্পতিবারের ভ্লগ। আর এইদিকে আমার শুক্রবারে কিছু মেহমানও আসবে, এজন্য আমার কিছু কেনাকাটাও করতে হবে। তো আমরা স্টিপনি গ্রিনে এসেছি। এখানে আমরা প্রথমে কিছু খাওয়া দাওয়া করব। আর এখানে আমাদের তো সবসময় বাচ্চারা বার্গার পছন্দ করে, ওদের জন্য বার্গার, আমাদের জন্য কাবাব, এইগুলো আমার হাজব্যান্ড আনতে গিয়েছে, তো নিয়ে এসেছে বাচ্চাদের কাবাব এবং আমাদের জন্য যে খাবারগুলো। তো আমরা খেয়ে নিচ্ছি। আর আমার বড় ছেলের জন্য নিয়ে নিয়েছি। ও বারবার বলছিল যে আমারটা নিয়ে এসো, কারণ ও খুব পছন্দ করে এগুলো খেতে। চিকেন ফ্রাই, বার্গার, এই ধরনের খাবার খুবই পছন্দ করে। আসলে ফাস্টফুডগুলো তো সব বাচ্চারাই পছন্দ করে। তো যাই হোক, আমি আমার পছন্দের কাবাবটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেয়ে নিচ্ছি। আমাদের এখানে 6টার পর্যন্ত থাকতে হবে। তো আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, টুকটাক অনেক সময় লাগবে। তো আমরা খাওয়া শেষ করে পরে হোয়াইট চ্যাপেলে চলে এসেছি। হোয়াইট চ্যাপেলে একটু কেনাকাটা করব। এখানে আমার হাজব্যান্ডের কিছু কাজও আছে আর আমাদের কিছু কেনাকাটা, সব মিলিয়ে টুকটাক অনেক সময় লাগবে। আর এই তো আমার এক বোনের সাথে দেখা হয়েছিল, আমার এক চাচাতো বোন, ওকে আসতে বলেছিলাম, তো ওর সাথেও দেখা হয়েছিল। আর আমরা টুকটাক বাজারও করে নিচ্ছি এই ফাঁকে। আর এই হোয়াইট চ্যাপেলের বাজারটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয়। আর এত ব্যস্ততার মধ্যে ছিলাম কয়েকদিন, অনেক আপুদের ভিডিও দেখা হয়নি, আর অনেক আপুদের ভিডিও খুব হয়তো তাড়াহুড়া করে দেখেছি সবগুলো ভিডিওই। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম একটু বাংলা সুইটে। এখান থেকে কিছু মিষ্টি কিনতে হবে, মিষ্টি না অবশ্য দই কিনবো, কারণ আমাদের মেহমানদের জন্য ডিজার্টে দেওয়ার জন্য কিছু দই কিনে নিয়ে যাচ্ছি। তো বাংলা সুইটের মিষ্টি সবসময় আমাদের ভালো লাগে, বিশেষ করে এখানের দইটা। আর এই তো আমরা এখন আছি শ্যাডোয়েলে এসেছি। এখানে আমাদের একটা প্রপার্টি আছে যেটাতে কিছু জিনিসপত্র নষ্ট হয়েছে, ওটা দেখার জন্য এসেছে আমার হাজব্যান্ড। আর আমরা নিচে বসে ওয়েট করছিলাম আর তাকিয়ে ট্রেনটা দেখছিলাম। এটা ডিএলআর ট্রেন, এটা ড্রাইভার ছাড়াই চলে। তো আমরা এটা নিয়ে আলাপ করছিলাম যে আমি এই ট্রেনটাতে কখনো চড়িনি। 5 মিনিটের মাথায় একটা ট্রেন আসছে যাচ্ছে, কখনো চড়া হয়নি। তো যাই হোক, আমাদের সব কাজ শেষ করে বাজার করে সব কিছু করে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে বাচ্চাদের
নিয়ে তো বড় ছেলেও চলে এসেছে, ওকেও কিছু খাবার দাবার দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি যেহেতু মাছগুলো নিয়ে এসেছিলাম, মাছগুলো একটু ম্যারিনেট করে রাখছি, আমার কালকে মেহমান আসবে এই জন্য, শুক্রবারে। তো মাছ এভাবে করে রাখছি। তো খুব তাড়াহুড়া করে আসলে কাজ করতে হচ্ছে, কারণ পূর্ব লন্ডনে সারাটা দিন কাটিয়ে এসেছি, এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন রাত থেকে কিছু শুরু করতে হবে, রাত থেকে শুরু না করলে হয়তো কমপ্লিট করতে পারবো না, যেহেতু এখানে সব কিছু নিজের হাতেই করতে হয়, ঘর গুছানো থেকে শুরু করে সব কিছুই। তো এই জন্য আমি মাছগুলো আগে ম্যারিনেট করে এভাবে ডিপে রেখে দেবো। এটা আমি সকালবেলা এয়ার ফ্রায়ারে দিয়ে এটাকে ফ্রাই করব, আর অন্য অন্য টুকটাক কাজও করে নিচ্ছি। তো বক্সে এভাবে করে রেখে আমি ডিপে রেখে দিচ্ছি। এই তো অনেক বড় একটা বক্স, এখানে আমার 12 পিস মাছ ছিল। তো যাই হোক, আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে গরুর মাংসটা রান্না করে নেব। 3-4টা আইটেম যদি আমি একটু রাতে রান্না করে রাখি, তাহলে আমার দিনে খুব সুবিধা হয় সব কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। আর কিছু চিকেন দিয়ে কিছু ডাল রান্না করছিলাম, চিকেনের উইং বা অন্যান্য জিনিসগুলো দিয়ে। আর এদিকে আমার মাংসটা, এটা হচ্ছে আমাদের কোরবানির মাংস। কোরবানি উপলক্ষেই সবাইকে দাওয়াত করেছি, কোরবানির পরে তো আসলে সবাই সময় পায়নি, স্কুল খোলা ছিল। আর এইদিকে আমি কচুরলতি করব, কচুরলতির জন্য কিছু চিংড়ি ভেজে নিচ্ছি। কচুরলতিটা আমার খুবই পছন্দ। তো চিন্তা করছিলাম যে মেহমান যারা আসবে তাদের পছন্দ হবে কি না। তারাও খেয়ে খুব মজা পেয়েছে, সবাই পছন্দ করেছে। তো যাই হোক, এইদিকে অনেক রাতও হয়ে গিয়েছে, প্রায় 11টা বাজে। বাচ্চাদের শুক্রবারে স্কুল আছে, তো এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে টুকটাক গুছিয়ে চেষ্টা করছি যে বাচ্চাদের দিয়ে বেডে দিয়ে দেব, কারণ হচ্ছে আমি না গেলে আর তারাও শুতে যেতে চায় না। তো এদিকে আমি কচুরলতি বসিয়ে দিয়েছি, কচুরলতিটা হলেই আমার কাজ শেষ হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন যেগুলো, এগুলো আর আজকে আর করা হবে না, কারণ সকাল থেকে তো আমাকে আবার টুকটাক রান্না শুরু করতে হবে। এই তো কচুরলতি দেখে মনে হচ্ছিল মজাদারই হয়েছে, এবং সবাই খুব প্রশংসা করেছে, খেয়ে খুব ভালোই লেগেছে। আর গরুর মাংসটাও হয়ে গিয়েছে, এদিকে ডাল হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে রেখেছি। তো আমি কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করলাম না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ।